প্রতি বছর শিক্ষা খাতে বাজেট বরাদ্দ বিভিন্ন স্কুলে গেলেও লক্ষ্মীপুরের মজু চৌধুরী হাটের মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতন তার ছিটে ফোঁটাও মেলে না। বরং প্রতিষ্ঠানটি যেন আর সামনে এগুতে না পারে সেজন্য চলছে নানা ষড়যন্ত্র। লক্ষ্মীপুর প্রতিনিধি মাসুদুর রহমানকে সাথে নিয়ে জেলে পরিবারের শিশুদের এই স্কুলের করুণ চিত্র তুলে ধরছেন ইমরান আনসারি। ক্যামেরা ছিলেন জাফর ইকবাল। লক্ষ্মীপুরের মজু চৌধুরী ফেরিঘাটে আসলেই চোখে পড়বে সারি সারি নৌকা। এসব নৌকায় প্রায় 100 বছর ধরে বসবাস করে আসছেন 50টি পরিবারের 500 মানুষ। এদের মধ্যে অর্ধেকেরই বয়স 12 বছরের নিচে। উদ্ভ্রান্ত বালকের মতো এদিক সেদিক ঘুরেই দিন কাটে তাদের। তাদের স্বপ্ন দেখাতে একদিন শিক্ষক আখতারুজ্জামান ভূঁইয়া কুরবানি ঈদের বোনাসের টাকায় গড়ে তুলেছেন এ বিদ্যালয়। শিশুরা স্কুলে যায় না, ওদের সারাদিন বাবা মার সাথে মাছ ধরতে চলে যায়, ফিরে এসে ওরা বিভিন্ন খেলাধুলা বা এগুলোতে সময় কাটায়। আমার মনে হলো যে এখানে একটা স্কুল করলে এই বাচ্চারা তাদের পড়াশোনার একটা সুযোগ সৃষ্টি হবে, সেই চিন্তা থেকে স্কুলটা করা। অন্ধকারের সুড়ঙ্গের শেষ মাথায় যেন এই বিদ্যালয়টি আলোকশিখা হয়ে দাঁড়িয়েছে। Twinkle, twinkle, little star, how I wonder what you are. আমরা বাঁচতে চাই, আমরা লেখাপড়া শিখতে চাই। যে জীবন ছিল তুচ্ছ তাচ্ছিল্যের, সেখানে ভাসতে শুরু করেছে স্বপ্নের মেঘমালা। যেন শিক্ষার আলো হাতে সেই মেঘমালায় ভাসাবে ভেলা জেলে শিশু সন্তানেরা। আমার বাবার মতন জেলে হতে চাই না, আমি পড়াশোনা শিখে ডাক্তার হতে চাই, পড়ালেখা করে একজন টিচার হতে চাই। লেখাপড়া শেখার পাশাপাশি এ বিদ্যালয়ে শেখানো হচ্ছে কিছু একটা করে কিভাবে বেঁচে থাকতে হয়। মেঘনাপাড় দিববিদ্যা স্কুলে পড়াশোনা, তার পাশাপাশি আমি মাশরুম চাষ করি, ওই জায়গায় কাম করি। আমাদের মাসে বেতন 1500 টাকা। বাবা মার সাথে মাছ ধরা শেষ করে ক্লান্ত শিশুরা অপরাহ্নে এসে জড়ো হয় বিদ্যালয়ে। অবাক কাণ্ড হচ্ছে, যাদের এগিয়ে আসার কথা তারাই আসছে বাধা হয়ে। আমি মনে করি যে এখান থেকে আমাদের দেশের অনেক সম্ভাবনাময় নেতৃত্ব এখান থেকে বের হয়ে আসবে যদি তাদেরকে সঠিকভাবে পরিচর্যা করা যায়। কতিপয় দুষ্কৃত করে আমি খবর পেয়েছি 12 তারিখ আমার যে মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতন যে সাইনবোর্ডটা, এই সাইনবোর্ডটা ভেঙে ফেলেছে। এটা আমি মনে করি যে প্রথম থেকে যে স্কুলটার পেছনে যে ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রের একটা বহিঃপ্রকাশ। প্রতি মাসে নিজের বেতন থেকে সযত্নে যতটা পারেন পয়সা বাঁচিয়ে যিনি বিদ্যালয়টি টিকিয়ে রেখেছেন, তার পাশে দাঁড়ানোর নাম সামাজিক সচেতনতা। কিন্তু সেই সামাজিক সচেতনতার বড় অভাব প্রশ্ন তুলেছে এই বিদ্যালয়টি আর কদিন চলবে। ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা ছোট্ট এই বিদ্যালয়টিতে পড়াশোনা করে তানিয়া মনিদের স্বপ্ন এখন ইঞ্জিনিয়ার শিক্ষিকা হবার। তাদের এই স্বপ্ন পূরণে সমাজের বিত্তবানরা এগিয়ে আসবেন, এটাই প্রত্যাশা এখানকার প্রতিটি মাজিদের। লক্ষ্মীপুরের মজু চৌধুরী হাট থেকে ইমরান আনসারি, দিগন্ত টেলিভিশন। শত বছর ধরে একই স্থানে নৌকায় বাস করছে লক্ষ্মীপুরের 100 পরিবার। চরম দারিদ্র্য আর মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়ে নিঃশেষ হতে চলেছে তারা। শিশুরা ভুগছে অপুষ্টি এবং অশিক্ষায়। নৌকায় বাস করতে গিয়ে প্রায়ই শিকার হচ্ছে দুর্ঘটনার। লক্ষ্মীপুর প্রতিনিধি মাসুদুর রহমানকে সাথে নিয়ে জাফর ইকবালের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ইমরান আনসারি। এলাকাটি মজু চৌধুরী ঘাট হিসেবে পরিচিত হলেও মেঘনাপাড় হিসেবে জানেন এখানকার বাসিন্দারা। 100 পরিবারের প্রায় 500 লোকের বসবাস এ মহল্লায়। এ মহল্লার প্রতিটি মানুষের একমাত্র পেশা মাছ ধরা। 80 বছর বয়সী অপ্রশিক্ষিত একমাত্র দাত্রী গরফুলিন্নাচা বলছিলেন তার শৈশবের সেসব কথা। এই জায়গার ভিতরে 80 বছর তো আমি থাকি। আমাকে বাপ দাদা এই জায়গায় দিচ্ছে। আমরা গরিব অবস্থা দেখে নিজে গোটা নিজেরই সারি। একদিকে যখন সারা বিশ্ব জুড়ে আধুনিক নগরায়নের জোয়ার, অন্যদিকে একটিমাত্র নৌকোতে বসবাস, পানাহার প্রাকৃতিক ডাকে সাড়া দেয়া রীতিমতো বিস্ময়কর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমরা এই দেশেরই ভোটার, এইখানকে সরকারের ভোটের সময় সরকারকে ভোট দিই, মেম্বার চেয়ারম্যানের ভোটের সময় মেম্বার চেয়ারম্যানকে ভোট দিই। আমরা আজ পর্যন্ত সরকারের কাছ থেকে কোনো সহযোগিতা পাইনি। বাল্যবিবাহ, স্বাস্থ্যগত ঝুঁকি, শিশুদের নিরাপত্তাহীনতা এ মহল্লার নিত্যদিনের সাথী। সামান্য ব্যাপারে দেখাই আর দেখাতে পারি না টাকা পয়সার জন্য। আমার মতন এরম পরিশ্রম কেউ করে না, আর এরম ছোট জাত কোনো
মানুষ নেই, আমাকে মধ্যে কেউ বিয়া করায়ও না, নেয়ও না। অনেক সন্তান মারা গেছে পানিতে পড়ে। শিশুদের শিক্ষার জন্য ব্যক্তিগত উদ্যোগের এই প্রতিষ্ঠানটি তাদের কাছে আশার আলো। যে 3 মাস মাছ ধরা বন্ধ থাকে, এর প্রতিটি দিন যেন বাসিন্দাদের কাছে এক একটি বছরের সমান। নৌবাহিনীতে হামাহামি করে আমরা জাল পাইতে না, সেই জালিয়ার জন্য জাল আসে, চাউল আসে, সেই চাউল আমরা পাই না, খাইয়া ফেলায় নেতারা। আমাদের জন্য সরকারি ভাবে আল্লাহ আসতে যাই আসে, লিলি পাশে চাউল আসে, কিন্তু আমাকে দেয় না বাইদ্যা দেখে। সব কষ্টের পরও একটু মাথা গুজার ঠাই খুঁজছেন তারা। আমাদের একটু শোয়ার ব্যবস্থা যদি সরকার করত তাহলে মনে কোনো দুঃখ ছিল না। তাহলে আমরা এই নদী নালার ভিতরে ছেলে গান লইয়া খুব দুঃখ জগতে বাস করতে আছি, কিন্তু আমাকে জিন্দিগিটা না জানি এটা কুকুরের জিন্দিগি। অন্ন, বস্ত্র, বাসস্থান এই 3টি মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত মজু চৌধুরী হাটের প্রায় 500 মানুষ। তাদের এই মৌলিক মানবাধিকারটুকু ফিরিয়ে দিতে প্রয়োজন দেশি বিদেশি উদ্যোগ। লক্ষ্মীপুরের মজু চৌধুরী হাট থেকে ইমরান আনসারী, দিগন্ত টেলিভিশন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ।